আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিতে তোমাদের 3 নম্বর চ্যাপ্টার জ্যামিতি চ্যাপ্টারে উপপাদ্য নাম্বার 3 নম্বর পদ্যটা করাবো। তো 3 নম্বর পদ্যটা দেখি আমরা কি বলেছে। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রদ্বয়ের সমষ্টি এবং ওই দুইটি বাহুর যে কোনো একটি এবং তার অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। কথাটা অনেক বড়, তো এখানে আমরা প্রত্যেকটা কথা ভেঙে ভেঙে আস্তে আস্তে আমরা লিখব। তার আগে দেখো, স্থূলকোণী ত্রিভুজ তোমরা চেনো না সবাই। দেখো, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? স্থূলকোণী ত্রিভুজ হলো আমাদের যে ত্রিভুজ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। যেমন আমি তাকে দেখাই তোমাদের। মনে করো যে এখানে মনে করো এটা কি আমাদের 90 ডিগ্রি। এবার একটা সরলরেখার যদি এভাবে একটা রেখা আঁকি, তাহলে এটা উভয় পাশে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই 90 ডিগ্রি এখানে যদি আমি একটা কোণ দিই, যদি এখানে একটা কোণ দেই, এখানে একটা কোণ দেই, এখানে একটা কোণ দেই, তাহলে এই যে এই কোণগুলা প্রত্যেকটাই হলো এখানে কি কোণ? এটা হলো সূক্ষ্মকোণ। ঠিক আছে, এটা কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়, সূক্ষ্মকোণ। দাঁড়াও, আমার কাজ করছে না। ওকে, তাহলে এটা কি বলা হয়? কি আমাদের সূক্ষ্মকোণ। এটা কি বলা হয়? সূক্ষ্মকোণ। আমাদের বলতে স্থূলকোণ। তার মানে কি হবে? আমরা যদি 90 ডিগ্রি আঁকাই, তাহলে এটা 90 ডিগ্রি। তারপর যদি আমরা এদিকে দেই, তাহলে এই যে কোণটুকুগুলো হচ্ছে, এই কোণটাকে বলবো আমরা তখন কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণ বলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, তোমাদের এটা তোমরা জানো সবাই, তাও একটু বললাম। ওকে, দেখো বলছে স্থূলকোণী ত্রিভুজের ত্রিভুজের টাকায়। দেখো আমরা এখানে ত্রিভুজ আঁকাইছি। এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? এটা স্থূলকোণী ত্রিভুজ। কেন স্থূলকোণী ত্রিভুজ বলতেছি আমরা? কারণ দেখো, আমাদের এখানে যে কোনো একটা কোণ স্থূলকোণ যদি হয়, তাহলে আমরা স্থূলকোণ বলবো। এখন দেখো, এখানে আমাদের যদি এখানে এ ধরি এ ধরি বি ধরি সি, সেই কোণটা দেখো, সেই কোণটা আমাদের কেমন হচ্ছে? এরকম হচ্ছে না? তার মানে কি 90 ডিগ্রি থেকে বড়। তার মানে কি? এটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ আমরা আঁকলাম। এখন বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত, স্থূলকোণের বিপরীত। তাহলে স্থূলকোণী ত্রিভুজ এটা স্থূলকোণ কোণটা এখানে এই সি কোণটা হলো আমাদের স্থূলকোণ। এই সি কোণটা কি আমাদের স্থূলকোণ। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু কোণটা দেখো, এটা যেহেতু স্থূলকোণ, তাহলে আমাদের এই কোণটা বিপরীত বাহু কোণটা, হলো আমাদের এটা হবে না। অর্থাৎ আমাদের এ বি হলো এটা বিপরীত বাহু, এ বি না, এই হলো আমাদের এটা বিপরীত বাহু। বলছে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি? অঙ্কিত বর্গক্ষেত্র মানে এটার উপর আমরা যদি স্কয়ার করি, তাহলে আমরা এটা অঙ্কিত বর্গক্ষেত্র পাবো। তাহলে আমরা কি দেখি? দেখো, অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি? এ বি স্কয়ার বলছে অঙ্কিত বর্গক্ষেত্র। এখন এই অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুইটি বাহুর উপর। দেখো, তার মানে এই যে আমাদের এইখানে যে আসলে আমাদের কি কোণ? আমাদের স্থূলকোণ কোণটা বলছিলাম আমরা, যে এ সি বি হলো আমাদের স্থূলকোণ। স্থূলকোণ বিবাহ কোণটা আমাদের এ বি বিপরীত বাহু। এ বি আমার বিপরীত বাহু। এ বি ছাড়াও এখানে আমাদের আরো দুইটা বাহু আছে। কি বাহু আছে? একটা হলো আমাদের এসি বাহু এবং আছে হলো আমাদের বিসি বাহু। কি আছে? বিসি বাহু, দুইটা বাহু। এই এসি বাহু এবং বিসি বাহু, এই এসি বাহু হলো একটা সন্নিহিত কোণ এবং এই এটা হলো আরেকটা সন্নিহিত কোণ। ঠিক আছে, দুইটা বাহু হচ্ছে কোণের সন্নিহিত অন্য দুইটি বাহু। এই কোণের সন্নিহিত মানে কোণের সাথে মানে সন্নিহিত মানে সাথে, এখানে থিটা কোণ, সাথে এইটা আছে না? দেখো, থিটা মানে আমাদের যে কোণটা আর কি,
স্থূলকোণের সাথে দুইটা বাহু আছে। কি কি বাহু আছে আমাদের? একটা হলো এসি বাহু আছে এবং একটা হলো বিসি বাহু। তার মানে এই একসাথে আছে, তার মানে আমরা বলছি যেহেতু স্থূলকোণের সাথে আছে তাই আমরা এই বাহু এসি বাহু এবং বিসি বাহুটাকে সন্নিহিত বাহু বলতেছি। দুইটা সন্নিহিত বাহু আছে, এই দুইটা সন্নিহিত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি। অঙ্কিত বর্গক্ষেত্র আমাদের দেখো, আর এ বি স্কয়ার সমান সমান আমাদের কি হবে? এ বি স্কয়ার সমান সমান আমরা কি বলতে পারি? অঙ্কিত দুইটা সন্নিহিত করে আমাদের বর্গ বলছে, তার মানে কি বর্গের সমষ্টি মানে আমাদের এ সি স্কয়ার যোগ বি সি স্কয়ার। এটুকু তো ক্লিয়ার না? আচ্ছা, এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার আমরা এটুকু করলাম। এখন দেখো সমষ্টি করলাম। এরপরে বলেছে কি ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। আচ্ছা, এখন বলছি যে কোনো আরেকটা আমরা বাহু নিব বা ধরবো। এবার আমরা এখানে ধরি, মনে করো যে এখানে মনে করে ধরলাম, ওই তার মার্কারটা ঠিক করে নেই। ওকে, দেখো কি বললাম যে এখন বলছে ওই দুই বাহুর উপর ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর দেখো বলছে দুই বাহুর ওই দুই বাহুর যে কোনো একটা বাহু নিব আমরা, যে কোনো একটা আমরা বাহু নিব এবং তার উপর অঙ্কিত বা তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। আচ্ছা দেখো, তাহলে যে কোনো একটা বাহু ধরলাম আমরা বিসি নেই, কি নিলাম? বিসি নিলাম। তাহলে আমরা যদি বিসি নেই তাহলে এখানে দেখো বিসি মানে বিসি বাহুর উপর আমাদের কি বলছে অপর যে বাহুটা এইটার কি লম্ব বিক্ষেপ করতে হবে আমাদেরকে। তাহলে এটা লম্ব বিক্ষেপ কি হবে? অপরটা লম্ব বিক্ষেপ কি হবে? দেখো আমরা লম্ব বিক্ষেপ পড়েছি, তাহলে আমরা সেই অনুসারে কি হতে পারে? দেখো বিসি বাহু, বিসি বাহুর উপর আমরা এই যে এসি বাহু আছে এই এসি বাহুর আমরা কি করব? লম্ব বিক্ষেপ দিব। মানে বিসি বাহুর উপর এই এসি বাহুর আমরা লম্ব অভিক্ষেপ আঁকাবো, ঠিক আছে? মানে বিসি বাহুর উপর এসি এর লম্ব অভিক্ষেপ। দেখো কি হবে? তাহলে বিসি বাহুর লম্ব এই বিসি এর এইভাবে হবে না, লম্ব হবে না, কিন্তু এটা কি আমাদের এখানে তো নাই। তার মানে আমরা বিসি বাহুটাকে এটা বর্ধিত করব বা একটা একটু বাড়াবো। দেখো বিসি বাহু যদি বাড়াই তাহলে আমরা মনে করো যে এখানে ডি পর্যন্ত বাড়ালাম, ডি পর্যন্ত বাড়ালে আমাদের কি হচ্ছে? তাহলে আমাদের এই যে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব কি হচ্ছে হলো আমাদের এই যে এটা, তাই না? এটাই তো হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ। তাহলে আমাদের কি উৎপন্ন হচ্ছে? তাহলে আমাদের উৎপন্ন হলো এই যে সিডি, এই সিডিটাই হলো আমাদের এখানকার কি আমাদের লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? তার আমাদের সিডি লম্ব অভিক্ষেপ। তাহলে কি বললাম যে বিসি বাহুর উপর আমাদের এসি এর লম্ব অভিক্ষেপ হলো সিডি, তাহলে আমাদের সিডি হলো তার লম্ব অভিক্ষেপ। আচ্ছা, লম্ব অভিক্ষেপ আমরা আঁকলাম। এখন আমাদের বলছে যে লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে আমরা ধরেছিলাম কি বিসি বাহু, এই বিসি বাহু এবং এর লম্ব অভিক্ষেপ হলো সিডি বাহু, এই দুইটা বাহুর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি আমরা ধরুন প্রস্থ, তার মানে এর সাথে এটা গুণ হবে, গুণ এবং দ্বিগুণের সমষ্টির সমান। দ্বিগুণের সমষ্টি মানে হলো 2 মানে যোগ এই সমষ্টির সমান হবে। তার মানে আমরা যদি এখানে লিখি ধরো, তাহলে আমাদের টোটালটা কি আসতেছে? টোটালটা আমাদের আসতেছে হলো দেখো আমাদের এ বি স্কয়ার সমান সমান বি সি স্কয়ার এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। তাহলে এটা হলো আমাদের সম্পূর্ণ যে উদ্দীপকটা আছে এটা আমরা তুললাম। তার মানে আমাদের এটা হলো কি করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এটা মানে এটা আসলে এটা প্রমাণ করতে হবে আমাদের, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এটা উপপাদ্য 3 এ আমাদের এটাই প্রমাণ করতে বলেছে। তো ঠিক আছে, তো তাহলে আমরা দেখি। তো তোমরা বিশেষ নির্বাচনে কি লিখবা? দেখো বিশেষ নির্বাচনে আমরা লিখে দিচ্ছি। তাহলে এটা আমরা প্রমাণ করব। এখন দেখো আমরা বিশেষ নির্বাচনে তাহলে আমরা কি লিখবো? তাহলে প্রমাণটা আমরা একটু মুছে দেই আমি তো তা বুঝবো, সমস্যা নেই। তাহলে এটা হলো আমাদের ডি। তাহলে প্রমাণ কি করতে বলছিল আমাদের? যে আসলে আমাদের হলো সি হলো আমাদের স্থূলকোণ বিভাগ কি আমাদের এবি ইকুয়ালস টু আমাদের অপর দুই বাহু অপর মানে স্থূলকোণের সাথে দুইটা সন্নিহিত বাহু আমাদের কি আছে? এটা হলো আমাদের এসি তার স্কয়ার প্লাস
বিসি তার স্কোয়ার প্লাস ইন্টু আমাদের বিসি ইন্টু সিডি, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখন আমরা বিশেষ নির্বাচনে কি লিখবো দেখো, বিশেষ নির্বাচনে কি লিখবো আমরা, বিশেষ নির্বাচনে লিখবো যে আমরা যে মনে করি বা ধরি এ বি সি ত্রিভুজ এবিসি স্থূলকোণী ত্রিভুজ। মানে এবিসি হলো স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এবং কোণ এ সি বি হলো আমাদের কি স্থূলকোণ, এটুকু লিখবো স্থূলকোণ। এখন আমাদের কি লিখবো যে স্থূলকোণের বিভাজক কি আমাদের, স্থূলকোণের বিপরীত বাহু হলো এবি এবং অপর বা লেখো এবং স্থূলকোণের অপর দুই সন্নিহিত বাহু কি আমাদের, এটা হলো আমাদের এই বাহু বিসি আর এটা হলো আমাদের এই যে এসি, মানে এসি ও বিসি, এটুকু আমরা বিশেষ নির্বাচনে লিখবো। আরেকটা জিনিস লিখবো আমরা, সেটা কি যে বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ আমাদের কি হবে সিডি লিখে তারপর লিখব কি প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ইনটু বিসি ইনটু সিডি, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো বিশেষ নির্বাচনটা তোমরা একটু সবাই দেখো, ধরি আমরা কি করলাম একটু দেখো তোমরা সবাই, বিশেষ নির্বাচন এটুকু লিখলেই হবে। ওকে, এখন আমরা এটা মুছে দিয়ে প্রমাণে যাই। চলো, এটা তো বুঝতে পারলাম, ঠিক আছে, আমি মুছে দিলাম বিশেষ নির্বাচনটা, প্রমাণটা করি। চলো প্রমাণে যাই প্রমাণটা করব। ওকে, তাহলে আমাদের দেখো, এবার দেখো এখানে দেখো আমাদের প্রমাণ করার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে এখানে দেখো বিসি বাহুর বর্ধিতাংশের উপর বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি আকায় এখানে সমকোণী ত্রিভুজ এ বি এবং ডি তৈরি হয় বা উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা কি দেখলাম, আমাদের দেখো এখানে আমাদের বিসি এর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ আঁকার কারণে আমাদের দেখো এইখানে এতটুকু সম্পূর্ণ আমাদের কি হয়ে গেছে, আমাদের সি লম্ব অভিক্ষেপ করার কারণে এতটুকু সম্পূর্ণ আমাদের একটা মনে করলাম এইটুকু আর এইটুকু মিলে আমাদের দেখো এখানে একটা সমকোণ ত্রিভুজের মতো সে আকৃতি আসছে। কেমনে, মনে করো এটুকু বিসি বাহু ছিল, বিসি বর্ধিতাংশ এরকম করছি বর্ধিতাংশ, মানে এটুকু মধ্যে বিসি বাহু ছিল, মনে করো বি, এটা হলো সি,
বর্ধিতাংশ মধ্যে ডি পদে বর্ধিত করার কারণে এখানে আমাদের কি হয়েছে, এখানে একটা আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী ত্রিভুজ এবিসি তৈরি হয়। হ্যাঁ, আমরা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে আমরা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি ডি এ আমরা কি লিখতে পারি দেখো তো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এ বি স্কয়ার সমান সমান বি এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। আমরা পিথাগোরাসে আমরা এটা লিখতে পারি না? আচ্ছা, এটা আমরা লিখতে পারি। এখন দেখো আবার আমরা আরেকটা জিনিস লিখতে পারি এখান থেকে, এবার আমরা লিখলাম। এখন এ ডিটা ঠিক রাখলাম, বিডিটাকে কি লিখতে পারি দেখো তো, বিডি আমাদের দেখো বি আর ডি মানে এতটুকু আছে, মানে বি মানে ডাক্তারতে টানি, তাহলে আমাদের এখানে বি, এখানে আছে বি, এখানে আছে আমাদের সি, এখানে আছে আমাদের ডি। তাহলে আমাদের এই বিডি মানে এতটুকুকে আমরা কি লিখতে পারি না এরকম যে বি সি প্লাস সিডি, মানে এটা বি ডি সমান সমান আমরা লিখতে পারি না, এটা কি আমরা লিখতে পারি? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো এখানে, বিডি যা লিখবো হলো বিসি প্লাস সিডি তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা লিখলাম। আচ্ছা, তাহলে আমাদের দেখো আবার কি হয়, এ ডি স্কয়ার প্লাস, এখন আমাদের দেখো এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্রটা বসাই আমাদের এখানে, বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি প্লাস সি ডি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এটা লিখলাম। এখন দেখো আমাদের সবগুলো একটু এক পাশে আনি, মানে এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে এটাকে এখানে আনছি প্লাস 2bc ইনটু সিডি। ঠিক আছে, 2bc ইনটু সিডি। আমরা এইটুকু এটা রাখলাম, দেখি আমাদের এটা কয় নম্বর সমীকরণ দিলাম, এটা আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে আমরা আবার কি করলাম, এখানে যেহেতু আমাদের বিসি এর বর্ধিতাংশের উপর আমাদের এসি লম্ব অভিক্ষেপ আকার কারণে আমাদের কি হয়েছে, এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। সমকোণী ত্রিভুজটা কি ত্রিভুজ উৎপন্ন হয়, এটা হলো এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি যে এ বি স্কয়ার সমান সমান এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। আর ইকুয়ালস আমরা বলি এ ডি স্কয়ারটা আমরা ঠিক রাখলাম, আর বি ডি স্কয়ারটাকে আমরা কি লিখতে পারি যে এইটুকু মানে এই বিসি মানে এইটুকু আর এইটুকু যোগ করলেই তো আমাদের বিডিটা হয়, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি, এটা লিখলাম। দেন আমরা এইটুকুর আমরা এ প্লাস বি স্কয়ার সূত্র যেটা সেটা বসা দিলাম। দেন এগুলো এক পাশে আনলাম, আমি ধরে এটা করে নাম সমীকরণ 1 নাম্বার সমীকরণ। এখন দেখো এইটুকু গেল আমাদের 1 নম্বর সমীকরণ। আবার দেখো এখানে আমাদের আরো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন আছে। দেখো কি ত্রিভুজ, এই দেখো এইটা দেখো এ সি এবং ডি, এ সি ডি একটা আমাদের আবার আরেকটা কি সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণ কোনটা, এখানে সমীকরণ হলো আমাদের ডি কোণটা হলো সমকোণ। তাহলে আমাদের দেখি এইখানে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এটাকে আমরা এখানে রাখলাম, তাহলে আমরা একটু এই পাশে লিখি। হ্যাঁ, কোথায় লিখবো যে পাশে, এটাকে আমরা ধরে রাখলাম। কোন তোমরা জানো প্রমাণটা তো দেখো, তাহলে আমরা আবার লিখতে পারি, আবার সমকোণী ত্রিভুজ কিসে, আমাদের এ সি ডি এ, আমরা কি লিখতে পারি এ সি স্কয়ার সমান সমান লিখতে পারি না যে এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার। আমরা এখানেও পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলাম। এখন দেখো আমাদের এই দেখো এ সি স্কয়ার এবং এটাকে আমরা ধরলাম মনে করো 2 নম্বর সমীকরণ ধরলাম, এ সি স্কয়ার সমান সমান এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার আসছে। দেখো এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণেও আছে। আমরা এইটার ক্ষেত্রে দেখো আমার এটুকু করা শেষ। এবার আমরা কি করব, এখন আমরা লিখব যে 1 নং হতে
1 নং হতে পারি। আর লিখবো আমরা 1 নংটা কি লিখছিলাম ad স্কয়ার প্লাস cd স্কয়ার সরি ab স্কয়ার সমান সমান ad স্কয়ার প্লাস cd স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2 ইনটু bc ইনটু cd এটা বলছিল তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা ad স্কয়ার প্লাস cd স্কয়ারকে আমরা কি লিখতে পারি ac স্কয়ার লিখতে পারি প্লাস cd স্কয়ার bc ইনটু cd এটা লিখতে পারি। এখন দেখো আমাদের আমাদের কি আসতেছে ab স্কয়ার সমান সমান ac স্কয়ার প্লাস cd স্কয়ার প্লাস, এখন দেখো আমাদের এই দেখো সরি ওকে ac স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2 ইনটু bc ইনটু cd এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেছে। তার মানে এটা আমাদের প্রমাণিত, এটা চাইছিলাম আমাদের প্রমাণিত, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা প্রমাণিত। তো এটাই ছিল আজকের আমাদের উপপাদ্য 3 নাম্বার সমাধান। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।